the right infrastructure, growth in terms of employment, health. এডুকেশন ছাড়া কোনো রাস্তাতে আমরা এগোতে পারবো না। ইনভেস্টমেন্টটা আমাদের দরকার এডুকেশনে। মিউচুয়াল ফান্ডে এখন ট্যাক্সটা কিছুটা যদি রিডিউস হয়, edible oil যেগুলো ফর অল ড্রাগস, হসপিটালাইজেশন, বেড চার্জেস। India is a growing economy, fourth largest in the country. In a couple of years it will become the third largest in the world. এখন এডুকেশনের ব্যাপারটা হয়ে গেছে একটা বিজনেসের জায়গায় চলে গেছে। কজনের ঘরে সেই সামর্থ্য আছে বলুন? জব ব্যাপারটা গভর্নমেন্টকে দেখতে হবে। It is not only affordable health, it is also easy access to health. পেট্রোল বা ডিজেলের উপরেও যদি গোল্ড প্রাইসটাকে কিছুটা কন্ট্রোল করা যায়। If the country has to flourish, if people like us, you and I have to flourish, 1 ফেব্রুয়ারিতে অ্যানাউন্স হতে চলেছে 2026-এর ইউনিয়ন বাজেট বিল। 2025-এর যে ইউনিয়ন বাজেট বিল, সেখানে আমরা দেখতে পাই নতুন কিছু ট্যাক্স স্ল্যাব, তাদের ডিডাকশন এবং যে জিএসটির কিছু ডিডাকশন আমরা দেখতে পাই। তাছাড়া কিছু এমএসএমই তাদেরকে কি করে লোন বেনিফিট দেওয়া যায় যাতে তাদের বিজনেস আরও গ্রো করে, সেরকম কিছু ইনিশিয়েটিভ। 2026-এর ইউনিয়ন বাজেট বিল নিয়ে সাধারণ মানুষের কি মতামত, তারা কি চাইছেন, আপনাদের সামনে তুলে ধরবো। 1 ফেব্রুয়ারিতে 2026-এর ইউনিয়ন বাজেট বিল ডিসকাস করা হবে। অ্যাজ এ কমন সিটিজেন, কি এক্সপেকটেশন? এক্সপেকটেশন একটাই, যে এডুকেশন ছাড়া কোনো রাস্তাতে আমরা এগোতে পারবো না। এডুকেশনটাতে এমনভাবে করা উচিত যে একটা এডুকেশনকে সারা ভারত ফলো করবে। এখানে একরকম, ওখানেও একরকম, নানা রকম সিলেবাসের প্রবলেম। তো ছোট থেকে যদি আমরা জেনারেট করতে পারি, ঠিকমতো তাদেরকে গাইড করে, ঠিকমতো এডুকেশন সিস্টেমটাকে কন্ট্রোল করে, এক্সামিনেশন টাইমটা, এক্সামিনেশন প্রসেসটা, শুধু শুধু মানে এক্সামিনেশন নেওয়াই নয়, তার মাধ্যমে অন্যভাবে যদি আরও কিছুভাবে তাদেরকে এই বার্তাকে নিয়ে যাওয়া যায়, তাহলে মনে হয় যে আমরা একটা কোথাও জায়গায় পৌঁছতে পারি। ইনভেস্টমেন্টটা আমাদের দরকার এডুকেশনে। এডুকেশনটা শুধুমাত্র এডুকেশনটা কোনো লাভজনক প্রতিষ্ঠান হবে না, যেখানে অ্যাকচুয়ালি গিয়ে স্টুডেন্ট কিছু শিখবে এবং টিচারও কিছু দিতে পারবে। এইটা হচ্ছে মেন। এখন এডুকেশনের ব্যাপারটা হয়ে গেছে একটা বিজনেসের জায়গায় চলে গেছে। ওটা হওয়া উচিত না। আমরা ছোটোবেলা যখন পড়াশোনা করেছি, মাস্টারমশাইরা অনেকেই ছিলেন যে যারা আমাদের কিছু না নিয়েও পড়িয়েছেন। সেইটা আমরা আজকে ভুলে গেছি। একটা ঘরে এখন একটা ছেলে বা একটা মেয়ে জন্মালে প্রথমেই আমাদের হয়ে যায় যে এডুকেশনের জন্য তার কত খরচা, তাই না? সাধারণ ঘরে তো মেধাবী ছেলেরা জন্মায়, মেয়েরাও জন্মায়। তাদের যদি এডুকেশনটা সিস্টেমটা যদি আমরা কিছুটা টাকা পয়সার ব্যাপারটা চিন্তা করে, হ্যাঁ, রিল্যাক্সেশন, এডুকেশনটা শুধু নাম্বার পাওয়ার জন্য নয়, সবার জন্য। হ্যাঁ, আর এডুকেশনটা শুধু নাম্বার পাওয়ার জন্য নয়, ভবিষ্যতে ওটা থেকে আমরা কি শিখছি সেটা তো বড় কথা না। শুধু সার্টিফিকেট না, দিনের শেষে নট অনলি সার্টিফিকেট। আর এটা বিজনেস, এডুকেশনটা হয়ে গেছে এডুকেশন এবং আমাদের চিকিৎসা, দুটোই হয়ে গেছে। হ্যাঁ, রেভিনিউ জেনারেশন হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কতটা হচ্ছে? আপনি চিকিৎসা নিয়ে বলছেন আর এডুকেশন নিয়ে বলছেন, আমি একটা জিনিস এখানে অ্যাড করবো। গত বছর ইউনিয়ন বাজেট বিল নিয়ে যেহেতু কথা হচ্ছে, 10,000টা নতুন সিট কিন্তু প্রত্যেকটা মেডিকেল ফেসিলিটিতে অ্যাড করা হয়েছে, যাতে স্টুডেন্টরা আরো 10,000টা নতুন সিট অ্যাড করা হচ্ছে। কি দেখছেন, কে মারিচ্ছেন? কস্টটা কমানো হোক, কষ্টটা তবে তো একটা সাধারণ ঘরে ছেলে পড়তে পাবে না। ঠিক। আমার দাদু ডাক্তার ছিল, কত কষ্ট করে তখনকার দিনে পড়াশোনা করলেন, ডাক্তার হয়েছিলেন। এখন তো মানে এডুকেশনটাই এত বেশি কস্টলি হয়ে যাচ্ছে যে বুদ্ধি থাকলেও, মেধা থাকলেও বাচ্চারা এগোতে পারছে না। কজনের ঘরে সেই সামর্থ্য আছে বলুন, তাই না? তো এই সেক্টরটাই উন্নতি করা উচিত, কারণ এডুকেশন ছাড়া কিচ্ছু হবে না। আর চিকিৎসাটা তো মানে একটা একদম বেসিকের মধ্যে পড়ে, তাই না? আমরা গত বছর দেখেছি যে ইউনিয়ন বাজেট বিলে ইভি, ক্লিনার এনার্জিজের দিকে আমরা আরো মুভ করার চেষ্টা করছি। কি মতামত আপনার? of course 100%. মানে Indian economy তে, I mean, if India has to flourish as a country, and with all the kind of development that's happening in the country, whether it is data centers or whether the influx of AI and everything evolving around AI, it becomes very important that power consumption will go up, right? India is a growing economy, fourth largest in the country. In a couple of years it will become the third largest in the world, right? Now obviously with that kind of growth, মানে তোমার গাড়ির থেকে শুরু করে industry, right, the evolution of IT, India becoming self-reliant with Make in India, all that put together, the need for power will keep growing up. Now, how much of fossil fuel or hydro power can you bring in? So there's always a limitation towards that. So green energy becomes extremely important, both in terms of ensuring the climate, environment, the climate stays good,
right? The entire ecosystem stays positive. It's very, very important that Plus, it India is has to. sustainable too. Like Absolutely, while absolutely. petrol and diesel are going higher. Absolutely. ওকে, আই অলসো আস্ক যে 2026-এর ইউনিয়ন বাজেট বিল আর কিছুদিনের মধ্যেই অ্যানাউন্সড হতে চলেছে। অ্যাজ আ কমন ম্যান, হোয়াট আর ইউর এক্সপেকটেশনস? See, most importantly, as I said, you can keep talking about benefits to the middle class, but what is important for the middle class is to ensure that we have the right infrastructure, right? We have industries which can promote growth in terms of employment, and third most important is health. I think these are the three factors which are extremely important in the budget, and that needs to be taken care. ডু ইউ থিঙ্ক হেলথ সেক্টরে ইম্পর্টেন্স মানে আরো ফোকাস করা হচ্ছে, গিভেন যে লাস্ট ইয়ার 36 খানা লাইফ সেভিং ড্রাগস লাইক প্রাইস অনেকটা ডিডাক্ট করা হয়েছিল, রিল্যাক্স করা হয়েছিল। হেলথ ইন্স্যুরেন্সে অনেক ইন্টারেস্ট ওয়াইজ অনেক ডিডাকশন দেখানো হয়েছিল। ডু ইউ থিঙ্ক দের ইজ এনি? So obviously that is a step in the right direction. But if the country has to flourish, if people like us, you and I, have to flourish, it's very important that a comprehensive health policy has to be in place. So it is not only affordable health, it is also easy access to health. I think these two factors, has to be focused by the government. Acta budget hobe na, it will take multiple budgets, but I think that should be the step that the government needs to take. সাধারণ মানুষের যেটা বেশি প্রয়োজনীয় জিনিস সেটাতে মানুষের ইয়েটা মানে গভর্নমেন্টের একটু লক্ষ্য রাখা উচিত, যেগুলো সাধারণ মানুষ বেশি ইউজ করে, মানে সব ধরনের মানে সব স্ট্যাটাসের মানুষের যেটা যেটা লাগে, হ্যাঁ ডেলি নেসেসিটি সেগুলো একটু যেটা সবাই ইউজ করে এরকম, সেখানে একটু দামে একটু একটু জাস্ট কমানো থাকলে ভালো হবে। আপনার কোন দিকে কি মনে হয় যে আপনার কোন জিনিসের দাম কমালে সবচেয়ে সুবিধা হবে? এই ধরে নিন এডিবল অয়েল, যেগুলো খাওয়ার তেল যেগুলো আছে, তারপরে যেগুলো মানে যেগুলো নর্মাল গ্রসারি যেটা আমাদের রান্না ঠান্ডার কাজে লাগে, ওগুলো কমালে ভালো। নর্মাল ফুড আইটেমের দাম যেগুলো বেড়ে যাচ্ছে সেইগুলোর জায়গায় আপনি চোখ রাখতে বলছেন গভর্নমেন্টকে। আমি আর একটা জিনিস জানবো যে একটা যে বারবার খবরের শিরোনামে চলে আসে যে ভারতবর্ষে একটা জব আনসার্টেনটি তৈরি হচ্ছে, চাকরি স্তরে একটা আনসার্টেনটি তৈরি হচ্ছে, এটাকে কি বলবেন? এটারও একটা লক্ষ্য করার বিষয় আছে। হেলথ কেয়ার আর ফেসিলিটি আমাদের সবার দরকার পড়ে, ঠিক সেই কারণে 2025-এ আমরা দেখতে পাই 36খানা লাইফ সেভিং ড্রাগের ওপর প্রাইস এক্সেমশন। তাছাড়া যে হেলথ ইন্স্যুরেন্স, সেখানে ইন্টারেস্টে আমাদের কিছু ডিডাকশন দেখা যায়। এইগুলোকে বাদ দিয়ে সাধারণ মানুষ আজও কি চাইছে তুলে ধরবো। দাদা, আমরা জানি 1 ফেব্রুয়ারিতে ইউনিয়ন বাজেট অ্যানাউন্স করা হবে। একটা জিনিস যেটা 7 to 13% রিডাকশন অন ডেইলি নেসেসিটি আইটেমস, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ওটা তো খানিকটা যদি হয় তাহলে ভালো। যদি হেলথ কেয়ারের উপরে ফর অল ড্রাগস যদি হয়, আমরা জানি যে গত বছর 36খানা লাইফ সেভিং ড্রাগের ওপর থেকে কিন্তু ট্যাক্স এক্সেমশন দেখানো হয়েছে, অনেক দাম কমানো হয়েছে। তো কোন ড্রাগগুলোর কথা আপনি স্পেসিফিক্যালি বলছেন? other than life saving drugs, other drugs plus health care, hospitalization bed charges এখনো 18% GST নেওয়া হয়, তো সেই সব জায়গাগুলো কমালে আরো বেটার হয়। অ্যাজ আ কমন ম্যান, আপনি কোন স্পেসিফিক জিনিসটা যেটা আপনি ডেলি ইউজ করেন সেটার থেকে একটু রিল্যাক্সেশন, আপনি প্রাইস রিল্যাক্সেশন আপনি এক্সপেক্ট করছেন? আদার নেসেসিটি আইটেমস যেগুলো আছে সেগুলোর উপরে যদি কমায় তো বেটার হয়। আমি আর একটা জিনিস জানবো যে গত বছর থেকে একটা দেখানো হচ্ছে যে ডিজেল পেট্রোল গাড়ির জায়গায় ইভি গাড়ির উপর ফোকাস করা হচ্ছে যাতে পলিউশন ফ্রি হয়, আর ওখানে ট্যাক্স এক্সেমশনও দেখানো হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? ইটস এ গুড ইনিশিয়েটিভ। এটাতে তো অনেকটাই বেনিফিট হবে। এটা ছাড়া আরও যদি এমনি পেট্রোল বা ডিজেলের উপরেও যদি কিছু সারচার্জ কমায় তাহলে বেটার হয়। চাকরি পেলেই বাড়ি বড়দের বলতে শুনেছি যে টাকাটা কোথাও ইনভেস্ট কর, এসআইপি, মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিটে। কিন্তু যারা টাকাটা রেগুলারলি ইনভেস্ট করে তাদের কি মতামত এই 2026-এর ইউনিয়ন বাজেট বিলে, তাদের কি চেঞ্জেস দরকার তুলে ধরবো। দাদা, আমরা জানি 2026-এর ইউনিয়ন বাজেট বিল 1 ফেব্রুয়ারিতেই অ্যানাউন্স করা হবে। অ্যাজ আ কমন ম্যান আপনি কি এক্সপেক্ট করছেন? যেহেতু আমি মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট ট্রেডিং করি, মিউচুয়াল ফান্ড বাইং করি, সেহেতু আমি চাই যে মিউচুয়াল ফান্ডে যে শর্ট টার্মের ওপর যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা কিছুটা যদি রিডিউস হয়, গভর্নমেন্ট যদি করে, সেটা
ভালো হয়, কারণ যেহেতু মিউচুয়াল ফান্ডে এখন প্রায় 90% লোকই ইনভেস্ট করে, এই এই জিনিসটা যদি আগে যেটা ছিল না সেটাকে যদি কিছুটা আবার ফিরিয়ে আনা যায়, এটা বেটার হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে গোল্ড এবং সিলভারের এই যে এক্সেসিভ প্রাইস, এটা তো গ্লোবাল নানা রকম কারণে তো হচ্ছে। সেইটা গভর্নমেন্ট যদি ইয়ে মানে কিছুভাবে এই গোল্ড প্রাইসটাকে কিছুটা কন্ট্রোল করা যায়, হ্যাঁ সেইটা। গোল্ড আমরা সবাই গোল্ড কিনি, ছোট বড় সবাই যাই করবো একটা বেসিস আমরা গোল্ড কিনেই থাকি। আর গোল্ড ইজ আ ভেরি লিকুইড ফর্ম, যেখানে আমরা ওটাকে অ্যাজ আ ইনভেস্টমেন্ট কনসিডার করতে পারি। গোল্ডের দামটাকে আপনি চাইছেন যদি একটু কমানো যায়? হ্যাঁ, কমানো যায়। হ্যাঁ, গোল্ড এবং সিলভার দুটোই। হ্যাঁ, এইটা। আর যেটা হচ্ছে যে আমাদের তো ইয়াং জেনারেশন লেখাপড়া করে এগুচ্ছে, তাই জব ব্যাপারটা গভর্নমেন্টকে দেখতে হবে যে এই বাজেটে আরও জব ওরিয়েন্টেড, যাতে ছেলেমেয়েরা যাতে মানে আরও চান্স পায়, সুযোগ পায়, কাজ পায়, এই ব্যাপারটাকে আরও আরও ইমপ্রোভাইজ করতে, যেটা আগেরবারেও একটু হয়েছিল কিন্তু এটা পুরোপুরি হয়নি, এটাকে আরও করা দরকার আছে। হ্যাঁ, এছাড়া যেটা হচ্ছে যে ট্যাক্স ডিডাকশনের ব্যাপারে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাডিশনাল যে মানে জিনিস যেরকম মানে আপনি গত বছরের যে ট্যাক্স স্ল্যাবটা ইন্ট্রোডিউস করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে যে তাতে হেলথ স্কিমের ব্যাপারটা তখন যেই 12 লাখের এতে আছে, সেখানে হেলথ স্কিমটা ট্যাক্স স্ল্যাবটাকে ওরা মানে অ্যাকসেপ্ট করছে না। এই ব্যাপারগুলোটা এটাও একটা স্ল্যাবকে মানে দেওয়া উচিত যে এত অবধি আমি হেলথ স্কিমে দেবো, সেটা কিন্তু পুরোপুরি সেটা তুলে দেওয়া হয়েছে, এই ব্যাপারটাকেও দেখা উচিত। আচ্ছা, এই যে জিএসটি তিনটে সিম্পলিফিকেশনে করেছে, যে 5%, 18%, 40%, কিন্তু এর মধ্যে যে হেলথ ইন্স্যুরেন্সের উপর থেকে যে জিএসটি তুলে নিয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, হেলথ ইন্স্যুরেন্সের উপর তুলে নিয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের উপর ট্যাক্স তুলে নিয়েছে, কিন্তু অন্য কিছু কোম্পানি আছে আমি লক্ষ্য করছি হেলথ ইন্স্যুরেন্সের ট্যাক্স তুলে নেওয়ার পর কমেছে, কিন্তু তারা ঘুরিয়ে ফিরিয়ে অন্য দিক দিয়ে হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কিন্তু বাড়িয়ে নিচ্ছে। এই ব্যাপারটাও গভর্নমেন্টের দেখা উচিত। গভর্নমেন্ট ছাড় দিয়েছে অনেকটা, মানে জিএসটিটা পুরোটাই জিরো করে দিয়েছে, খুব ভালো, কিন্তু এই দিকের নজরগুলো দিতে পারছে না, এইগুলোর ব্যাপারেও দেখা উচিত। আর আর যেটা বললে যে 5%, 10%, 18%, কিছু কিছু জিনিসের উপর এখনও কিন্তু ট্যাক্স আছে, যেরকম গভর্নমেন্টের উচিত, এটা কোনো দিন এখনো অবধি হয়নি, এটা ডিজেল পেট্রোলের ওপর যে জিএসটির ব্যাপারটা আছে, সেটা অন্তত একদমই তো সেটা কোনো নিয়ে নেই, পুরোটাই নেওয়া হয়, সেটাকে কিছুটা যদি রিডিউস করে তাহলে ভালো হয়। 2026-এর ইউনিয়ন বাজেট বিল নিয়ে সাধারণ মানুষের মতামত আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিষয়ে আরও জানতে চোখ রাখুন দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শুভমের সাথে আমি সৌম্যদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।